রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিজেই গৌরব অনুভব করছে। এটা আসলে আমার কাছেও একটা আশ্চর্যের বিষয় ছিল যে উনি কখনো শিল্পকলায় গান নাই, এটা আমি জানতাম না, রিসেন্টলি শুনেছি। এই জন্য অনেক প্রস্তাব ছিল যে এত বড় একটা শো, এত বড় একজন লেজেন্ড এখানে আসবেন, আমরা বাইরে কোথাও করতে পারি কিনা। তো পরে আমরা বললাম যে না, উনি যেহেতু শিল্পকলায় কখনো আসেন নাই, উনি শিল্পকলায় গাইবেন, এখানে যদিও আসন সংখ্যা সীমিত। উনি যে শিল্পকলায় গান করলেন, ওনার শোটা করলেন, এই জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিজে সম্মানিত হয়েছে, আমরা নিজে সম্মানিত বোধ করছি। এবং ওনাকে রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিজেই গৌরব অনুভব করছে এবং তার একটা অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ, এটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় একটা মুহূর্ত হয়ে থাকবে। আসলে আমার কাছে এটা খুবই আশ্চর্যের একটা মুহূর্ত ছিল। তিনি যখন ডাকছিলেন যে শিল্পকলা একাডেমির সচিব আসেন গান করার জন্য, আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম, বুঝতে পারছিলাম না যে আসলে উনি ডাকছেন কি, আমি কি গান গাইবো নাকি অন্য কিছু। তো উনি বললেন যে না, আমার সঙ্গে এই গানে গান করেন। আমি চেষ্টা করেছি, আপনারা জানেন যে গান করতে হলে, পারফরমেন্স করতে হলে তো আসলে একটা প্রিপারেশনের বিষয় থাকে। উনিও আমাদের এখানে আগের দিন রিহার্সাল করেছে। হঠাৎ অন দ্য স্পট গান করাটা কঠিন, তারপরও আমি ওনার সঙ্গে ছিলাম স্টেজে, ওনার সঙ্গে সুর মিলিয়েছি। এটা আমার সারা জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। আমরা এখন ভাবছি, আপনারা জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সচিব স্যার সবাই কিন্তু একটা কথা বলেছেন যে ওনাকে নিয়ে আমরা আরও বড় পরিসরে শো করব। এবং সেটা হয়তো খুব শিগগিরই এই বছরে আর একটা শো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনায়। এটা এখানে না হয়ে বাইরে বড় কোনো পরিসরে হতে পারে, সেটা আপনারা দেখতে পাবেন।